টাইব্রেকারে মানে প্রথম শট নিতে চলেছে শেখ বাবাই, এবং শেখ বাবাই কি গোল করতে পারবে, মানে গোল কি আসবে এই বলে দেখা যাক। শেখ বাবাই স্টেপ নিয়েছে এবং বলতে বলতে ভালো একটা শট ছিল, বাট গোলকিপার চাইলে কিন্তু বলটিকে ইজিলি সেভ করতে পারত। যাই হোক, নেক্সট অপোনেন্ট টিমের আফ্রিকান প্লেয়ার একজন, তো দেখা যাক তার শটে কি গোল আসবে, আমরা দেখব, দেখা যাক গোল আসে কি না। গোলকিপার কিন্তু পুরোপুরি রেডি রয়েছে এবং সে কিন্তু অনেকটা ডিস্ট্যান্সে চলে গেছে, স্টেপ নিয়েছে এবং স্টেপ নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে বল মারার জন্য, এবং ভালো একটা ট্রাই ছিল গোলকিপারের বলতে গেলে। এক্ষেত্রে কিন্তু গোলকিপারকে এটা মানে বলতে গেলে গোলকিপারের দিক থেকে আমরা বলবো যে গোলকিপার পারলে বা চাইলে কিন্তু সেভ করতে পারতো, বাট গোলকিপার ড্রাইভ দিয়েছে। এবং অপোনেন্ট টিমের এই জায়গাটায় আমি একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটা আমি করতে পারিনি অপোনেন্ট টিমে। এর পরের যে ভিডিওটা মানে মারতে আসবে ওনার ভিডিওটা করতে আমি স্টপ করে দিয়েছিলাম ওই জায়গাটা। ইনি কিন্তু আফ্রিকান প্লেয়ার, মানে নাইজেরিয়ান। দেখা যাক গোল আসে কিনা। আমি এর আগেও দেখেছি অনেক ম্যাচে তার কিন্তু বল মারার যে ক্যাপাসিটি, মানে পায়ের স্টেপ, মানে গোলকিপার দক্ষ না হলে মনে হয় না এ বল সেভ করতে পারে, কারণ ওর পায়ের স্টেপ যে রয়েছে সেই স্টেপে কিন্তু গোলকিপার কনফিউজ হয়ে যাবে যে বল যাবে কোন দিকে বা মারবে কোন দিকে। দেখে নাও, ওই দেখো, আমি কিন্তু বলছিলাম, কিন্তু দেখো গোলকিপারের বুদ্ধি না থাকলে কিন্তু এই বল ধরা খুব মুশকিল ছিল, ও দাঁড়িয়ে থাকলে কিন্তু ধরেন তো। এবং অপোনেন্ট টিমের আরেকজন চলে এসছে, আমরা 7 নম্বর জার্সি করে দেখতে পাচ্ছি। দেখো, এটা সেমিফাইনাল ম্যাচ চলছে, যদি এখানে গোল না আসে কিন্তু অনেকটা প্রেশার নিয়ে কিন্তু যারা পেনাল্টি ও টাইব্রেকারে শট নিচ্ছেন অনেকটা প্রেশার। দেখা যাক এই গোলটা কি আসবে। ডিস্টার্ব করতে কিন্তু চলে এসছে একজন নাইজেরিয়ান প্লেয়ার, এখানে ডিস্টার্ব করা হচ্ছে, বাট রেফারি বললো চলে যাও। দেখা যাক, স্টেপ কিন্তু নিয়েছে এবং গোল কি আসবে। যদি গোল না আসে কেন তাহলে কিন্তু অনেকটা প্রেশার হয়ে যাবে। দেখা যাক কি হয়। এই স্টেপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং মারার জন্য প্রস্তুত, এবং বলতে বলতে এই বারে বল গোল পোস্টে কিন্তু যায়নি, গোল পোস্টে লেগে বল ঘুরে গেছে, গোল কিন্তু আসেনি। লাস্ট শট যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু ম্যাচ উইন হয়ে যাবে শেখ বাবাইদের টিম। দেখা যাক, এই প্লেয়ারটি কিন্তু নাইজেরিয়ান প্লেয়ার এবং ওর নাম আমি মনে পড়ছে না, বাট ও কিন্তু খুব দুর্দান্ত গোল করে। আমি বলবো এই ক্ষেত্রে যে গোলকিপার অতিরিক্ত বুদ্ধিমান না হলে কিন্তু এই বল সেভ করা ওটা ডিফিকাল্ট, কারণ ওর মার কিন্তু পুরো বার ঘেঁষিয়ে যায়। কিন্তু অনেকবার এর আগে ভিডিও বানিয়েছি, কিন্তু তার বল কিন্তু ধরা খুব মুশকিল, সে কিন্তু অনেক বুদ্ধির সহিত মারে কিন্তু বল। দেখা যাক, আমার মনে হয় না ওর বল সেভ করতে পারবে, কারণ ওর বল কিন্তু পুরো কর্নার ঘেঁষে যাবে। কিন্তু বলতে বলতে সুন্দর একটা শট, গোলকিপার কিন্তু ওইদিকে ড্রাইভ দিয়েছিল, বাট গোলকিপার পুরোপুরি পরাস্ত এবং এই ম্যাচ কিন্তু উইন হয়ে গেল শেখ বাবাইদের টিম।